আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। একটা দেশের আসল মালিক কে, জনগণ নাকি সংবিধান? এই প্রশ্নটা শুধু একটা তর্ক নয়, এটা একটা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ আপনি যদি ভুল উত্তর দেন তাহলে পুরো রাষ্ট্রের দিকটাই ভুল হয়ে যেতে পারে। চলুন একদম সহজভাবে বিষয়টা বুঝি। সংবিধান কি? সংবিধান হলো একটা দেশের সর্বোচ্চ আইন। এটা বলে দেয় রাষ্ট্র কিভাবে চলবে, মানুষের অধিকার কি হবে, সরকারের সীমা কতটুকু হবে। অর্থাৎ সংবিধান একটা কাঠামো, একটা নিয়ম, একটা গাইডলাইন। কিন্তু প্রশ্ন হলো, এই সংবিধান কে বানিয়েছে? এটা কি নিজে নিজে তৈরি হয়েছে? না, এটাই শেষে জনগণের থেকেই। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি মানুষ যখনই অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখনই সংবিধান তৈরি হয়েছে। মানুষ তার অধিকার রক্ষার জন্য নিজেরাই নিয়ম তৈরি করেছে। তাহলে বাস্তবতা কি দাঁড়ালো? জনগণ আগে, সংবিধান পরে। কারণ সংবিধান হলো জনগণেরই ইচ্ছার লিখিত রূপ। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেকেই এই কথা শুনে ভাবতে পারে, তাহলে জনগণ যা চাইবে তাই কি হবে? না, বিষয়টা এতটাও সরল না। কারণ যদি জনগণের ইচ্ছা হয় আবেগের, হঠাৎ রাগের বা ভুল তথ্যের উপর ভিত্তি করে, তাহলে সেটা দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই সংবিধান শুধু জনগণের ইচ্ছা নয়, এটা হলো সচেতন, পরিপক্ক এবং ন্যায়ভিত্তিক ইচ্ছার প্রতিফলন। আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা পরিবারের সবাই যদি বলে আজ থেকে কোনো নিয়ম মানব না, তাহলে কি সেই পরিবার টিকবে? না। কারণ নিয়ম না থাকলে স্বাধীনতা টিকে না, বরং বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক তেমনি সংবিধান ছাড়া জনগণের ক্ষমতা অন্ধ হয়ে যায়, আর জনগণ ছাড়া সংবিধান হয়ে যায় একটা মৃত কাগজ। তাই এই দুইটা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, এরা একে অপরের সম্পূরক। কিন্তু সমস্যা কোথায় হয়? সমস্যা হয় তখন যখন সংবিধানের নামে জনগণের কণ্ঠরোধ করা হয়, যখন বলা হয় আইন আছে তাই প্রশ্ন করো না। আবার সমস্যা হয় তখনও যখন জনগণের নামে আইন ভাঙা হয়, অরাজকতা সৃষ্টি করা হয় আর বলা হয় এটাই জনগণের দাবি। এই দুইটাই বিপজ্জনক। একটা রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন এই দুইয়ের মধ্যে ভারসাম্য থাকে, যেখানে সংবিধান জনগণের অধিকার রক্ষা করে আর জনগণ সংবিধানের মর্যাদা রক্ষা করে। এখন আসল প্রশ্নে আসি, জনগণ বড় নাকি সংবিধান বড়? উত্তরটা এক লাইনে দিলে, জনগণই মূল, সংবিধান তার কাঠামো। জনগণ ছাড়া সংবিধানের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সংবিধান ছাড়া জনগণের অধিকার নিরাপদ নয়। তাই কে বড় এই তর্কে না গিয়ে আমাদের ভাবা উচিত, আমরা কি সচেতন নাগরিক? আমরা কি আমাদের অধিকার বুঝি? আমরা কি আইনকে সম্মান করি? কারণ অজ্ঞ জনগণ সহজেই প্রভাবিত হয়, আর সচেতন জনগণ ইতিহাস তৈরি করে। সর্বদা আমাদের একটা কথা মনে রাখা উচিত, দেশ গড়ে সংবিধান নয়, দেশ গড়ে মানুষ। আর সেই মানুষ যদি সঠিক হয় তাহলে সংবিধানও সঠিক পথে চলে। কিন্তু মানুষ যদি ভুল পথে যায় তাহলে সবচেয়ে ভালো সংবিধানও ব্যর্থ হয়ে যায়। তাই প্রশ্নটা জনগণ বড় না সংবিধান বড় এটা না, আসল প্রশ্নটা হলো আমরা কতটা দায়িত্বশীল জনগণ। কারণ দায়িত্বহীন জনগণ নিজের অধিকার হারায়, আর দায়িত্বশীল জনগণ নিজের সংবিধানকে শক্তিশালী করে। এটাই বাস্তবতা আর এটাই সত্য। ধন্যবাদ।